হ্যালো এভরিওয়ান, আজকে আমি দেখাবো আপনারা কিভাবে আমাদের সফট কমার্স স্টোর সেট আপ করবেন। তো এর জন্য হয়েছে আপনাদের প্রথমে আমাদের সফট কমার্স অ্যাডমিন এই ইউআরএল আসতে হবে। এটা দেয়া থাকবে আপনাদেরকে সফট কমার্স অ্যাডমিন ডট সফট ডট এআই। এখানে এসে আপনার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পরে আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন, যেখানে হয়েছে একটা ড্যাশবোর্ড থাকবে। সো আজকে আমি শুধু সব সেটিংসটা দেখাবো। এর জন্য আপনাদের কি করতে হবে, শুরুতে আপনাদের সেটিংসে যেতে হবে। আমি একটা শপ ক্রিয়েট করে রাখছি আগে থেকে, যেটা হচ্ছে স্যাম্পল ডট সফট ডট এআই এই নামে। সো এখানে এখন আমাদের কোনো কিছুই নাই, হোম পেজে কোনো ডেটা নেই, কিছুই নেই। তো আপনাদের প্রথমে কি করতে হবে, জেনারেল সেটিংসে যেতে হবে। জেনারেল সেটিংস থেকে আপনাদের ফ্যাব আইকন, নেভার লোগো, ফুটার লোগো যা যা আছে, এখানে অ্যাড্রেস, ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, স্লোগান, সোশ্যাল মিডিয়া লিঙ্কস, স্ক্রলিং টেক্সট, ডেলিভারি চার্জেস, এসইও ডাটা, ওপেন গ্রাফ ডাটা, আপনাদের যা যা প্রয়োজনীয় ডাটা আছে সব এখান থেকে সেটিংস করে নেবেন। এরপর হচ্ছে আপনাদের এখানে নেভবার সেটিংস আছে। নেভবার সেটিংস আমাদের কয়েকটা ডিফল্ট প্রিডিফাইন্ড নেভবার সেটিংস দেয়া আছে, নেভবার স্টাইল দেয়া আছে, যেখান থেকে চুজ করে আপনি আপনার মতো করে মেনু সাজায় নিতে পারবেন। এবং আমাদের এখানে থিম সেটিংস আছে। থিম সেটিংস থেকে আপনি আপনার শপের কালার চেঞ্জ করে নিতে পারবেন, আপনার বাটন কালার, টেক্সট কালার এগুলো চেঞ্জ করে নিতে পারবেন। এবং মেটা সেটিংস আছে। মেটা সেটিংস থেকে আপনারা আপনাদের ফেসবুক ডোমেইন ভেরিফিকেশন, গুগল সাইট ভেরিফিকেশন, জিটিএম সেটআপ, পিক্সেল সেটআপ সবকিছু এখান থেকে করতে পারবেন। এছাড়া আমাদের এখানে কাস্টম ডোমেইন সেটআপ আছে। আপনার যদি কোনো এক্সিস্টিং ডোমেইন থেকে থাকে আপনি চাইলে সেটার সাথে কানেক্ট করতে পারবেন। আমরা অলরেডি এটার একটা ডোমেইনের সাথে কানেক্ট করে রাখছি, koreanshopbangladesh.com। ডোমেইনের সেটআপ এখানে দেয়া আছে। আপনার নেমস্পেস বা হোস্টিঙ্গার বা ক্লাউডফেয়ার যেখানে আপনার ডোমেইন থাকে সেখানে জাস্ট এই কনফিগারেশনটা বসাইলেই হয়ে যাবে। একটা এরিয়া কোড ক্রিয়েট করে আমাদের এখানে ডোমেইনটা বসাই দিয়ে আপডেট করে দিলেই সেটআপ হয়ে যাবে। এখন আমাদের হোম পেজে কোনো ডাটা নাই। আজকে আমি হোম পেজটা বিল্ড করে দেখাবো যে হোম পেজ কিভাবে বিল্ড করতে হয়। তো হোম পেজ বিল্ড করার জন্য আপনাকে প্রথমে কিছু কাজ করে নিতে হবে। সেটা হচ্ছে আপনাদের এখানে কয়েকটা ব্র্যান্ড, প্রোডাক্ট টাইপ, ক্যাটাগরি এবং কয়েকটা প্রোডাক্ট অ্যাড করে রাখতে হবে। তো আমি এগুলো আগেই করে রাখছি। এখানে 10টা প্রোডাক্ট ক্রিয়েট করে রাখছি, কয়েকটা ব্র্যান্ড ক্রিয়েট করে রাখছি, এবং এখানে কিছু ক্যাটাগরিজ ক্রিয়েট করে রাখছি। সো আপনারা এগুলা করে রাখবেন আগে। এগুলা করার পরে আপনার কি করতে হবে, এখান থেকে আপনি হোম পেজ সেটআপ অপশনে যাবেন। এখানে গিয়ে কিছু ব্যানার অ্যাড করে রাখবেন। আপনার ওয়েবসাইটে কয়েকটা ব্যানার থাকবে, সো এই ব্যানার গুলো আপনারা এখান থেকে অ্যাড করে নেবেন। এরপর হচ্ছে আপনার থিম বিল্ডার এই অপশনে যাবেন। থিম বিল্ডারে যাওয়ার পর আপনারা এখানে খালি একটা ইন্টারফেস পাবেন। এখানে আপনার দেখেন এখানে কোনো কিছুই নাই, তো আমার এখানেও কোনো কিছুই নাই। এখানে কোনো থিম সিলেক্ট করা নাই। So, আমি এখান থেকে প্রথমে হিরো সেকশন অ্যাড করব। আমার এখানে আমি ব্যানার দেখাইতে চাই আমার ওয়েবসাইটের। সো আমি হিরো সেকশনটা এনেবল করে দিলাম। এনেবল করে দিয়ে এখানে যদি আমি রিলোড দেই, এখানে আমার হিরো সেকশন চলে আসছে। এবং হিরো সেকশনে আমি যে ব্যানার গুলো সিলেক্ট করে দিয়েছিলাম ওই ব্যানার গুলো এখানে দেখাইতেছে। এরপর হচ্ছে আমি হিরো সেকশনের নিচে দেখাইতে চাই আমার হচ্ছে ক্যাটাগরিজ গুলা, যেগুলো আমি অলরেডি ক্রিয়েট করে রাখছি। সো আমি ক্যাটাগরি সেকশনটা সিলেক্ট করে দিলাম। ক্যাটাগরি সেকশন ইনেবল করে দেওয়ার পরে আমি যদি এখানে রিলোড দেই, তাহলে আমার ক্যাটাগরি সেকশনটা চলে আসছে। এবং ক্যাটাগরি সেকশন এখান থেকে আপনারা চাইলে অন্য কোনো থিম ইউজ করতে পারেন। এখানে গ্রিড, ক্যারুসেল, সার্কেল, আমি সার্কেল চুজ করলাম, সেভ করলাম। সেভ করলে এখানে আপডেট হয়ে যাবে। এখানে সার্কেল ভেরিয়েন্টটা চলে আসবে, এই যে সার্কেল ভেরিয়েন্ট চলে আসছে। আমি যদি এটাকে চেঞ্জ করে ক্যারুসেল ভেরিয়েন্ট দেই, সেভ করলাম, তাহলে আমার এখানে ক্যারুসেল ভেরিয়েন্টটা চলে আসবে। তো আমি এখানে ক্যারোসেল ভেরিয়েন্টটা রাখতে চাচ্ছি, ক্যারোসেল ভেরিয়েন্টটা রাখলাম। আবার চাইলে আমি এটাকে ওপেন নিচ করতে পারি। ধরেন আমি এই সেকশনটাকে ব্যানারের উপরে দেখাইতে চাই, তাহলে আমি যদি এটাকে ড্র্যাগ করে উপরে নিয়ে যাই এবং সেভ অর্ডার করে দেই, এখানে এসে রিলোড দিলেই দেখবেন যে এটা উপরে চলে গেছে। আমার ক্যাটাগরিজ গুলো উপরে চলে গেছে, যদি এটা সুন্দর দেখা যায় না তাই আমি এটাকে নিচেই রাখবো। সেভ অর্ডার করে দিলাম, এটা নিচে চলে আসবে। এই যে নিচে চলে আসছে, উপরে ব্যানারটা চলে গেছে। এরপর চাইছে আমি একটা প্রোডাক্ট সেকশন অ্যাড করব, যেখানে আমার কয়েকটা প্রোডাক্ট দেখাবে। তো আমি এখান থেকে প্রোডাক্ট সেকশনটা এনেবল করলাম। এনেবল করার পরে এখানে নিচে প্রোডাক্ট সেকশনটা আসবে। আসার পরে এটাকে এডিট করতে হবে। এডিট করে আমি এটা একটা টাইটেল দেবো যে এটা কোন প্রোডাক্ট সেকশনটা হবে। এটা আমি দিলাম হচ্ছে ধরেন নিউ অ্যারাইভাল সেকশন। আমার নিউ অ্যারাইভাল সেকশন দিলাম। এখানে আমি সিলেক্ট করে দিতে হবে যে আমি কোন প্রোডাক্ট গুলো এখানে দেখাইতে চাই। আমি কি 10টা প্রোডাক্ট ক্রিয়েট করে রাখছিলাম, সো এখানে 10টা প্রোডাক্ট দেখাইতেছে। আমি এখান থেকে 5টা, 6টা বা 10টাই সিলেক্ট করে দেই আমি, বা 5টা সিলেক্ট করে দিলাম, 6টা, আচ্ছা 5টা দিলাম, 5টা দিয়ে সেভ করলাম। সেভ করলে আমার এই সেকশনটা এখানে চলে আসবে। আমার এখানে নিউ অ্যারাইভালে 5টা প্রোডাক্ট চলে আসছে। আমি চাইলে এখান থেকে এই সেকশনের
কার্ড স্টাইল আমি চেঞ্জ করতে পারি। এখানে কার্ড স্টাইল ডিফল্ট দেয়া, আমি যদি মডার্ন করে দেই এটা একটা অন্য একটা লুক চলে আসবে এখানে। সো আমি এটাকে রিলোড দিলাম, রিলোড দিলে এই যে অন্য একটা মডার্ন লুকে চলে আসছে। আমি চাই যে এর নিচে আমি আরেকটা প্রোডাক্ট সেকশন অ্যাড করব, যেটা হচ্ছে অন্য একটা নামে আমি অ্যাড করবো। তো আমি এখান থেকে আরেকটা সেকশন নিয়ে নিলাম, আরেকটা সেকশন নিয়ে আমি সেটাকে এডিট করব। এটার নাম দিলাম আমি ধরেন স্পেশাল অফার। সো আমি স্পেশাল অফার নামে একটা সেকশন এখানে সিলেক্ট করলাম, এবং এই স্পেশাল অফারে আমি কি কি প্রোডাক্ট দেখতে চাই, আমি এই 5টা প্রোডাক্ট দেখতে চাই। এবং আমি এটা কোন লুকে দেখতে চাই সেটা হচ্ছে আমি ধরেন কম্প্যাক্ট লুকে দেখতে চাই। তো কম্প্যাক্ট লুক দিয়ে আমি সেভ দিলাম। সেভ দিয়ে আমি যদি এখানে এসে রিলোড দেই, নিউ অ্যারাইভালের নিচে আমার স্পেশাল অফার নামে আরেকটা সেকশন চলে আসছে, এবং যেটা কার্ডটা দেখতে অন্যরকম, মিনিমাল একটা কার্ড। এখন আমি যদি এর নিচে অন্য কোনো একটা সেকশন দেখতে চাই, ধরেন আমি এখানে টাস্ক বেস দেখতে চাই, সো আমি টাস্ক বেসটা এনেবল করে দিলাম। টাস্ক বেস এনেবল করে দিলে এখানে একটা টাস্ক বেস চলে আসবে, এবং এর নিচে আমি রিভিউজ গুলো দেখতে চাই, আমার ওয়েবসাইটে যারা রিভিউ দিছে সেগুলা। সো আমি রিভিউজ দিলে এখান থেকে রিভিউজ গুলো চলে আসবে। এইগুলো সবগুলারই আমাদের অনেকগুলা থিম ডিফাইন করা আছে। তো আপনারা এখানে এডিট অপশন থেকে যে কোনো থিমই চুজ করে নিতে পারবেন। এবং এর নিচে আমি দেখতে চাই হচ্ছে আমার ব্র্যান্ড শোকেস, মানে আমার যে ব্র্যান্ড গুলো আমি ক্রিয়েট করে রাখছিলাম সেই ব্র্যান্ড গুলো, যে যে ব্র্যান্ডের প্রোডাক্ট আমি সেল করি। তো এখানে যদি আমি রিলোড দেই, নিচে ব্র্যান্ডের অপশনটাও চলে আসবে। এবং আপনারা চাইলে এগুলা এডিট করে যে কোনো থিম চুজ করে নিতে পারেন। এখন আমি এখানে দুইটা প্রোডাক্ট সেকশন নিয়েছিলাম, নিউ অ্যারাইভাল, স্পেশাল অফার। স্পেশাল অফারটা নিচে, নিউ অ্যারাইভালটা উপরে। এখন আমি চাই যে না, আমার স্পেশাল অফারটা উপরে থাকবে, নিউ অ্যারাইভালটা নিচে থাকবে। তাহলে আমি জাস্ট এটাকে ড্র্যাগ করে উপরে টেনে দিয়ে সেভ করে দিব। সেভ করে দিলে এটা উপরে চলে আসবে, স্পেশাল অফারটা উপরে চলে আসছে, নিউ অ্যারাইভালটা নিচে চলে আসছে। এইভাবেই হচ্ছে একটা আমাদের এই সফট কমার্সের হোম পেজটা সেট আপ করতে হবে। আর এছাড়া আপনারা প্রোডাক্ট অ্যাড করার সময় এখানে অ্যাড নিউ প্রোডাক্টে গেলে আপনারা ইজিলি প্রোডাক্ট অ্যাড করতে পারবেন। জাস্ট হচ্ছে প্রোডাক্ট অ্যাড করার জন্য আপনাদের ব্র্যান্ড ক্যাটাগরি যেগুলো অ্যাড করে নিতে হবে। সো আশা করি আপনারা খুব সুন্দরভাবে এখানে সেট আপ করতে পারবেন। থ্যাংক ইউ।